নিরামিষ রান্না করাটা একটা ঝক্কির, কী করব কি করব না সেই ভেবে ভেবেই দিন চলে যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। অন্নটার জন্য জল বসিয়ে দিলাম হাঁড়িতে, আর এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, পরে চাল তুলছি। ফ্রিজ থেকে আনাজ বার করে গেছি। অনেক রকমের টুকটাক সবজি আছে, কিন্তু এই নিরামিষ কী তরকারি করব সেটাই ভেবে উঠতে পারি না। কুমড়ো ছিল, কুমড়ো তো বেশি দিন রাখা যাবে না, তো কুমড়োটা বার করে নিয়েছি। পটল বার করে নিচ্ছি। উচ্ছে ছিল, উচ্ছে অল্প করে সেটা ভাজছি। আর এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল আলু কুমড়ো দিয়ে তরকারিটা করি, আর এটা দুবেলার জন্যই করে রাখবো। আর জানোই তো এখন গ্যাসের সমস্যা চলছে, কখন কি হয় তার নেই ঠিক। তবু গ্যাস যেটুখানি আছে সেটুখানি কমসে কমভাবে চালাতে হবে। তো ওটা মশলা দিয়ে দিয়েছিলাম, একটু টক দই দিয়ে মশলাটাকে মিক্সচারে করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর তারপরে ডাল সাঁতলে নিচ্ছি, আর একটা ব্যাটার গুলে নিচ্ছি। মোটা মোটা সাইজ করে বেগুনি করবো। তো বেগুনগুলো আগেই বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটা এখন গুলে আর তার মধ্যে চুবিয়ে আর ভেজে নেবো। এদিকে তরকারিটা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি মানে গুড় দেবো। দুটো জায়গায় আলাদা আলাদা করে রেখে দেবো তরকারিটা, এবেলার জন্য আর ওবেলার জন্য। দেখে শুনে জীবন কাটাতে হবে, যা অবস্থা। তো যাই হোক, দেখো ব্যাটারটা গুলে তার মধ্যে একটুখানি বেকিং পাউডার দিয়েছি, তাহলে মুচমুচে করে মানে উপরটা ফোলেও পুরো দোকানের মতো হবে, খেতে খুব মুচমুচে হয়। তো মোটা মোটা বেগুন একটু আস্তে দিয়ে গ্যাসটাকে ভেজে নিয়েছি, দেখো কেমন হয়েছে। তো এগুলো সব কটা ভেজে নেবো। নিয়ে এই যে তরকারিও আলাদা করে নিয়েছি। তরকারির ওপর একটুখানি জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো আবার দিয়ে দিয়েছিলাম। ওরকম তরকারি রুটি দিয়ে বা অন্য দিয়ে ভালোই লাগে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, আবার একটুখানি পাঁপড়ও ভাজতে হয়েছে। অল্প করে ভেজেছি ভগবানের জন্য। তো সেই দিয়ে ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই প্রসাদ পাবো, আমি আবার বেরোবো। বেশিরভাগ কাজটাই সকালবেলা করে নিয়েছি, ঘরদোর মোছামুছি সব হয়ে গেছে, শুধু রান্নাঘরে কয়েকটা বাসন পড়ে আছে। আমি এখন রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছি বাবুর সাথে। তো খুব রোদ আজকে, তো মানে বলার কথাই না। তো তারপর কাজ সেরে আমরা একটুখানি বাটার দিকে গেছিলাম। কদিন আগে বাজার কলকাতায় গেছিলাম, কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, সেগুলি আবার রিটার্ন করতে গেছিলাম, কেননা একটু ছোট হয়েছে, তাই দু একটা জিনিস কিনেছিলাম সেগুলোই। তো যাই হোক, আসার পথে একটু আইসক্রিম খেয়ে আবার বাড়ি চলে এসেছি। এখন ঘরের টুকটাক যে কটা কাজ পড়ে আছে সেগুলোই করবো। প্রভু আবার পরে আসবে। যাই হোক, এখন একটুখানি সেলাই করতে বসেছি। ভাবলাম একটুখানি শাড়ির আঁচলগুলো সেলাই করি। কিছু সেলাই বাকি থাকে, সেগুলো করা হয় না, আজ করবো কাল করবো করে। তো এই আজকে করতে বসেছি। তো সন্ধ্যাবেলা আবার একটু মুড়ি মাখাতে প্রভুজি বললো, তো সেই ছোলা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে মুড়িটা মাখাচ্ছি। আর ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে গেছে, এই দুজনে পাবো, কিন্তু বাচ্চারা কেউ এগুলো গ্রহণ করে না, মুড়ি অতটা পছন্দ করে না। যাই হোক, মুড়ি হয়তো দুধ দিয়ে ভিজিয়ে খেতে পারে, কিন্তু এই মানে মশলা মুড়ির মতো করে দিলে তাও খায়, কিন্তু ওরমভাবে খায় না। এটা মশলা মুড়ির মতোই হয়েছে, কিন্তু এই যে মশলা আরও ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি এগুলো দিতে হয়, সেগুলো দেওয়া নেই বলে তাই ওইগুলো গ্রহণ করবে না। রাতের জন্য একটুখানি 3 কোনা পরোটা করছি, সাথে তরকারি আর মিষ্টি ছিল, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। ব্যাস, আজকের মতো এই রাতের প্রসাদ। তারপর ভগবানকে শয়ন দিয়ে আমরাও প্রসাদ পেয়ে নেবো। তো ঘি ভাজা পরোটা করেছিলাম, অল্প একটু ঘি আর রিফাইন তেল দুটো মিশিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দর তরকারির সাথে পরোটা আর মিষ্টি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।